বিহারের এই সার যদি পশ্চিমবঙ্গেও হয় সেক্ষেত্রে কোনোভাবে কিন্তু পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে যেতে পারে। কোনোভাবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড না থাকলে মেনে নেওয়া হবে না এবং তাদেরকে কোনোভাবে ভোটার তালিকায় রাখা যাবে না। তার মানে কি, যারা ভোটার তালিকায় থাকছে না তারা নাগরিকত্ব হারাচ্ছেন। বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে অভিযোগ বরাবর। যদি 60 লক্ষ ভোটার বাদ যায় সেক্ষেত্রে একটা বড় শতাংশ ভোটার কিন্তু বাদ যাবে। সেই পরিবর্তন গদির পরিবর্তন হতে পারে, সেই পরিবর্তন রাজ্য সরকারের পরিবর্তন হতে পারে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, আপনি ভারতের নাগরিক, ভারতে খাচ্ছেন, ভারতে ঘুরছেন, ভারতকে ট্যাক্স দিচ্ছেন, কিন্তু ভারত সরকার বা ইলেকশন কমিশন যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি কি ভারতের নাগরিক, আপনি প্রমাণ করুন আপনি ভারতের নাগরিক, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি আধার কার্ড দেখাবেন, আই কার্ড দেখাবেন, একেবারে রেশন কার্ডও দেখাবেন। কিন্তু সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন জানাচ্ছে এই তিনটির একটিও কোনোভাবেই তোমার বা আমার বা আপনার কোনো সিটিজেনশিপ বা নাগরিকত্ব প্রমাণ করে না। সেক্ষেত্রে আপনি কি করে নাগরিক প্রমাণ করবেন, আপনি ভারতের নাগরিক কি করে তা প্রমাণ করবেন? আজ আমি এই আলোচনায় কেন আমার আপনার সবার নাগরিকত্ব নিয়ে আলোচনা করছি। আমরা কম বেশি সবাই জানি যে স্যার অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ইতিমধ্যেই বিহারে শুরু হয়েছে। কি এই স্যার? এবং প্রাথমিকভাবে আমি বলার চেষ্টা করব সারে বিহারে এক্স্যাক্টলি কি হয়েছে। 52 লক্ষ ভোটার প্রায় বাদ যেতে চলেছে, যেটা গত দু একদিন আগেও প্রায় 42 লক্ষ ছিল, সেটা ইতিমধ্যেই 52 লক্ষে পৌঁছে গিয়েছে। 52 লক্ষ ভোটার বিহারের ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে, ভাবতে পারছেন? তার আগে এই আলোচনা কি নিয়ে সেটা একটু বলে রাখি। মূলত এই সার বিহারে কি হয়েছে, বিহারে সারের প্রভাবে এক্স্যাক্টলি কি হতে চলেছে, কিংবা সার এক্স্যাক্টলি কিভাবে সার ইলেকশন কমিশন অ্যাপ্লাই করছে, পাশাপাশি কেন ইতিমধ্যেই বাংলায় সার নিয়ে উত্তেজনা ছড়িয়েছে বা উত্তাল হতে পারে বিধানসভা নির্বাচনের আগে। বিশেষ রাজনীতিবিদ বা বিশেষজ্ঞদের মহল বলছে বিহারের এই সার যদি পশ্চিমবঙ্গেও হয় সেক্ষেত্রে কোনোভাবে কিন্তু পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে যেতে পারে। এবং বিশেষ রাজনীতিবিদ যারা বা বিশেষজ্ঞ যারা, তাদের মত এই সার অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিউ কিন্তু এনআরসির আগের ধাপ। আমি প্রাথমিকভাবে বলার চেষ্টা করব যে সার কি। সার মূলত একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ইলেকশন কমিশন চেষ্টা করবে যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের পরিশুদ্ধকরণ। তবে প্রশ্ন করতেই পারেন সার কি আগে ছিল? এক্স্যাক্টলি আমি তথ্য দিয়ে বলছি, 1952 থেকে এই সার বা স্ক্রুটিনি বা যদি বলা চলে সংশোধনীর কাজ শুরু হয়েছিল। 1952 থেকে 1956 সাল, 1957, 1961, 1965, 1966, 1983, 1984, 1987, 1989, 1992, 1995, 2002, 2003 এবং 2004। এই 2004 অবধি কিন্তু সার বা এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কিন্তু হয়েছে। কিন্তু এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কেন এই মুহূর্তে করতে চাইছে ইলেকশন কমিশন? ইলেকশন কমিশন প্রাথমিকভাবে মনে করছে যে বিভিন্ন ক্ষেত্রে এই গোটা দেশ জুড়ে বিভিন্ন জালিয়াত কারবার কিন্তু শুরু হয়েছে। সেক্ষেত্রে আধার কার্ড, রেশন কার্ড বা ভোটার কার্ডের জালিয়াতিও কিন্তু হচ্ছে। সেই কারণে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি বিভিন্ন পরিযায়ী শ্রমিক এক স্টেট থেকে অন্য স্টেটে বা যারা যোগ্য তারাও অনেক ক্ষেত্রে ভোটার লিস্টে নেই। কেন সেই প্রক্রিয়া থাকবে এবং কেন এই প্রক্রিয়াকে সম্পন্ন করে যারা যোগ্য তাদেরকে ভোটার লিস্টে এনে ভোটার লিস্টে যারা অযোগ্য বা যারা কোনোভাবে ডুয়েল সিটিজেনশিপ রয়েছে, যারা অবৈধ, তাদেরকে কেন বাদ দেওয়া হবে না, এই চিন্তাভাবনা নিয়েই প্রাথমিকভাবে ইলেকশন কমিশন এই সার কিন্তু শুরু করতে চলেছে এবং এই নিয়েই উত্তেজনা শুরু।
বিহারে এই সার চালু হয়েছে জুলাই মাস থেকে। প্রাথমিকভাবে বলা হচ্ছে এই সার সেপ্টেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে, স্কুটেনি করে, ড্রাফট রোল বার করে, ফের স্কুটেনি করে ফাইনাল যে এনরোলমেন্ট, সেই এনরোলমেন্টে বিহারের এক্স্যাক্টলি কত ভোটার আছে, সেই ভোটার তালিকায় কারা, কোন এলাকার ভোটার, কোন কেন্দ্রের ভোটার, সেই সম্পন্ন যে তালিকা, সেই তালিকা কিন্তু তারা প্রকাশ করতে চলেছে। এইবার বিহারে ইতিমধ্যে 52 লক্ষ ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে। প্রশ্ন উঠছে কোথাও কি এই বাংলাতেও এইবার সার হতে চলেছে? আগে আমি জানানোর চেষ্টা করব এই সার বিহারে কি নির্দেশ দিয়েছে, কোন ফর্মুলাতে বিহারে সার হচ্ছে। আমি বোঝানোর চেষ্টা করব, আমার পিছনের স্ক্রিনে এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা দিয়ে বোঝানোর চেষ্টা করব এক্স্যাক্টলি কোন প্রসেসে এই সার হচ্ছে, কি নির্দেশ আপনার কাছে যাবে, কি ডকুমেন্টস লাগবে আপনার, কোন ডকুমেন্টসের ভিত্তিতে আপনি নিজের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন এবং সেই জন্য আপনার ভোটার লিস্টে নাম থাকবে, এবং কি দিতে না পারলে ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ যাবে। আমি একটু দেখানোর চেষ্টা করব। এই যে এনুমেরেশন ফর্ম, এই এনুমেরেশন ফর্ম কিন্তু দেওয়া হবে প্রত্যেককে। যদি বাংলায় হয়, যেমন বিহারে হয়েছে, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এই এনুমেরেশন ফর্ম দেওয়া হবে, যেখানে এপিক অ্যাড্রেস, যেখানে যে কারেন্ট ফটো, যেটা পুরনো ফটো, এই ধরনের ফটো থাকবে, এবং এইখানে ডেট অফ বার্থ, আধার কার্ড, যেটা বাবার নাম, যেটা ফিল আপ করার জায়গা থাকবে, এপিক নাম্বার, মোবাইল নাম্বার, এই সমস্ত ফর্ম কিন্তু থাকবে। কিন্তু এই ডিক্লিয়ারেশন, এইটাই সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে পরিষ্কার করে বলা আছে এই ডিক্লিয়ারেশনে কী কী দিতে হবে। আই হেয়ারবাই ডিক্লেয়ার, এইখানে যে বিষয়টা পরিষ্কার করে বলা আছে যে কোনোভাবে যদি আপনার জন্ম 1/7 অর্থাৎ 1 জুলাই 1987 সালের আগে হয়, সেক্ষেত্রে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, এখানে পরিষ্কার করে বলা আছে যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে। আমি তার আগে একটু দেখানোর চেষ্টা করব তালিকা অনুযায়ী যে 11টি যে এক্স্যাক্টলি 11টি তথ্য যেগুলো আপনাকে দিতে হবে, যে তথ্যগুলোর মধ্যে কয়েকটি তথ্য রাখতেই হবে আপনাকে, কয়েকটি ডকুমেন্টস, নথি আপনাকে রাখতেই হবে। তার মধ্যে প্রথমটা কি, আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা পিসিইউ, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা অন্য কোনো সংস্থার যে পেনশনার কোনো নির্দেশ, সেইটা কিন্তু রাখতে হবে। এনি আইডেন্টিটি কার্ড, সার্টিফিকেট, ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট, লোকাল অথরিটিস, ব্যাংক, পাসপোর্টস অফিস, এলআইসি, পিএসইউ প্রায়র টু 1/7/1987, অর্থাৎ 1 জুলাই 1987 সালের কোনো সার্টিফিকেট, যেগুলো আইডেন্টিটি কার্ড রিলেটেড সার্টিফিকেট, যেগুলো ভারত সরকার ইস্যু করেছে, সেইগুলো দেখাতে হবে আপনাকে। বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য অথরিটি, যদি বার্থ সার্টিফিকেট বা জন্মের প্রমাণপত্র থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার হয়ে যাবে। পাসপোর্ট, ম্যাট্রিকুলেশন, এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটিস, সবাই বুঝতে পারছেন স্কুল সার্টিফিকেট মেইনলি, যে রীতিমতো বলা চলে যে রেসিডেন্স সার্টিফিকেট, যে রেসিডেন্সিয়াল, সেটা কিন্তু আপনাকে জোগাড় করে রাখতেই হবে। সেটা 1987 সালের যদি বলা হয় সেটাও হতে পারে। ফরেস্ট রাইট সার্টিফিকেট, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যে ফরেস্ট রাইট সার্টিফিকেট এটাও লাগবে আপনার। ওবিসি, এসটি, যে কোনো কাস্ট সার্টিফিকেট যেটা ভারতীয় সরকারের দ্বারা ইস্যুড করা। অন্যদিকে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, যদি কোনোভাবে আপনার এই ন্যাশনাল রেজিস্টার অর্থাৎ এনআরসির কোনো কাগজ থেকে থাকে, সেটাও লাগবে। ফ্যামিলি রেজিস্টার্ড প্রিপেয়ার্ড বাই স্টেট লোকাল অথরিটিস, পরিবার রেজিস্টার্ড করা কোনো তথ্য যেটা আপনার পরিবারের রয়েছে, যেটা স্টেট গভর্নমেন্টের দেওয়া তথ্য, স্টেট গভর্নমেন্টের দেওয়া নথি, সেটাও কিন্তু লাগতে পারে। এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, যদি কোনো জমি জমা থাকে, সেই জমি জমার ট্যাক্স, পর্চা বা কোনো কাগজ, সেটাও কিন্তু আপনার লাগবে। এবার আমি দেখানোর চেষ্টা করব যে ডিক্লিয়ারেশন, এই ডিক্লিয়ারেশনটা কি, এই ডিক্লারেশনটা কেন দিতে হচ্ছে। প্রাথমিকভাবে এই ফর্মের সঙ্গে আপনাকে ডিক্লারেশন দিতে হবে, ডিক্লারেশনের সঙ্গে আপনাকে তথ্য দিতে হবে বা নথি দিতে হবে। এই ডিক্লারেশন বলছে যদি আপনি 1987 সালের আগে জন্মগ্রহণ করেন ভারতবর্ষে, সেক্ষেত্রে আপনাকে এই যে 11টা তালিকা আমি দিলাম তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিলেই হবে। এক্স্যাক্টলি সেক্ষেত্রে আপনার একটি ডকুমেন্টস দিলে আপনি বেঁচে যাবেন। কিন্তু যদি আপনি ভারতে জন্মগ্রহণ করেন 1987 থেকে 2004-এর মধ্যে, 1987 জুলাই থেকে ডিসেম্বর 2004-এর মধ্যে জন্মগ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস দিতে হবে এই 11টার মধ্যে থেকে একটা, আর একটা ডকুমেন্টস আপনার বাবার দিতে হবে, যেটা এই 11টার যে তালিকা ছিল সেই তালিকা থেকে একটা। অন্যদিকে যদি দেখা যাচ্ছে
যদি দেখা যায় এই 2004-এর যে তথ্য আমি দেওয়ার চেষ্টা করব, যে 2004-এ যদি কারোর জন্মগ্রহণ হয়ে থাকে, বা যদি 2004-এর পরে যদি জন্মগ্রহণ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে কি দিতে হবে, সেখানে পরিষ্কার করে দিতে হবে আপনার তার নিজের তথ্য দিতে হবে এই 11টার, এছাড়া তার মায়ের তথ্য দিতে হবে, তার বাবার তথ্য দিতে হবে। এই বিষয়টা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে এই নির্দেশিকা বা এই ডিক্লারেশন ফর্মে। কিন্তু এখানে আরও একটা বিষয় বলার আছে, সেখানে পরিষ্কার করে বলছে এই দুটো টিক কিন্তু এই ফর্মে আপনাকে সই করতে হবে যে আই ওয়াজ বর্ন আউটসাইড অফ ইন্ডিয়া। যদি আমি ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করে থাকি, সেক্ষেত্রে অ্যাটাচ প্রুফ অফ বার্থ রেজিস্ট্রেশন ইস্যুড বাই ইন্ডিয়া মিশন অ্যাওয়ার্ড, কোনোভাবে ইন্ডিয়ান মিশনের অ্যাওয়ার্ড করা বার্থ সার্টিফিকেট কিন্তু দিতে হবে আপনাকে, বা বার্থ রেজিস্টার সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হবে। বা যদি কোনোভাবে আই হ্যাভ অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন বা ন্যাচুরালাইজেশন অ্যাটাচ সার্টিফিকেট বাই রেজিস্ট্রেশন, এইটাও ভীষণ গুরুত্বপূর্ণ। যদি আপনি ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে থাকেন, সেই তথ্য আপনাকে দিতে হবে। এইবার এখানে যে বিষয়টা বলছে ডিক্লারেশনের আগে, আই হ্যাভ নট অ্যাকোয়ার্ড দ্য সিটিজেনশিপ অফ এনি কান্ট্রি, মানে আমি অন্য কোনো দেশের কোনো সিটিজেনশিপ আমার নেই, সেই ডিক্লারেশন বা সেই স্বাক্ষর বা সেই ডিক্লারেশন কিন্তু আপনাকে দিতে হচ্ছে। পাশাপাশি এটাও দিতে হচ্ছে যে আমি অন্য কোনো বিধানসভার, অন্য কোনো জায়গার কোনো ভোটার নই, অন্য কোনো রাজ্যের ভোটার নই, সেইটা কিন্তু এই ডিক্লারেশনে দিতে হচ্ছে। এই ডিক্লারেশন দেওয়ার পরেই কিন্তু আপনাদের যে কোনো তথ্য দিয়ে সেই যে আমি যেটা দেখানোর চেষ্টা করলাম যে এইখানে যে নির্দেশ রয়েছে সেই 87 সাল বা 2004-এর মধ্যে বা 2004-এর পরে, এই নির্দেশ মেনেই কিন্তু আপনাকে তথ্য দিয়ে তারপর আপনাকে এই ভোটার তালিকায় নাম তোলার বা ভোটার তালিকায় নাম রাখার বা নাগরিকত্বের প্রমাণ কিন্তু আপনাকে দিতে